বাঘ আসছে পালাও, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জনপ্রিয় একটি ডায়লগ। এবার টাইগাররা গেছে অস্ট্রেলিয়ায়, নাচিয়ে ছাড়ছে ক্যাঙ্গারুদের। প্রথম দিনের পর দ্বিতীয় দিনটাও যখন বাংলাদেশ নিজেদের করে নিয়েছে, তখন মাথা খারাপ অবস্থা অজিদের। সেটি আর নিয়ন্ত্রণ করতে পারেননি মিচেল স্টার্ক। মাঠেই তর্কে জড়িয়েছেন মেহেদী মিরাজের সাথে। মিরাজের রান তখন 25, বাংলাদেশের খাতায় 344। তখনই বাধে বিপত্তি। মিচেল স্টার্কের বল অফে ঠেলে দৌড়ে রান নেয়ার সময় মূল উইকেট দিয়ে পার হচ্ছিলেন মিরাজ। আম্পায়ার ডেকে তাকে সতর্ক করে দেন, কিন্তু মিচেল স্টার্ক তাতেও সন্তুষ্ট হননি। আঙুল উঁচিয়ে তেড়ে যান এবং মিরাজকে বলেন, এটা আমার ফলো থ্রু, উইকেট থেকে বেরিয়ে যাও, তুমি কিন্তু বাংলাদেশে নেই এখন। তার 2 ওভার আগেই স্টার্ককে 4 মেরেছিলেন মিরাজ, তাতে মেজাজটা আরেকটু চড়েছে মনে হয়। স্লেজিংয়ের জন্য অস্ট্রেলিয়া বিখ্যাত সেটি সবারই জানা, কিন্তু উইকেট থেকে বেরিয়ে যাওয়ার কথা আসবে সেটা বোধহয় কেউই ভাবেনি। তানজিদ তামিমের সেঞ্চুরি, শান্তর শাসন করা ব্যাটিং আর শেষ দিকে মিরাজ আর হাসান মাহমুদের অমন দুর্দান্ত মানসিকতা, অস্ট্রেলিয়ান বোলারদের মাথা গরম হতে আর কি লাগে। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, নাথান লায়নদের মতো বাঘা বাঘা বোলারদের যখন মিরাজ আর হাসান মিলে শেখান ডিফেন্স কত প্রকার ও কি, তখন মাথা তো গরম হওয়ারই কথা। 73 বল খেলে 32 রানে মিরাজ আর 76 বল খেলে 13 রানে অপরাজিত হাসান মাহমুদ, জুটি 43 রানের। ধৈর্যের পরীক্ষায় বাংলাদেশ পাশ করলেও ইতিমধ্যে ফেল করে বসেছে অজিরা, তাই তো মাঠেই হারিয়েছে মেজাজ। অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার ও টাইগারদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। লম্বা সময় ধরে অজিদের মাঠে এমন ডোমিনেট করতে কাউকে দেখেননি বলছেন ওয়ার্নার। তৃতীয় দিনের শুরুটা মিরাজ হাসানের হলে ডারউইন টেস্টটাও হতে পারে বাংলাদেশের। মামুনুর রশিদ, স্টার প্লে।